চাইছি গো মালিক তোমার কাছে বারবার তোমার দয়ার জান্নাত খোদা দিও গো আমার, খোদা দিও গো আমার। চাইছি গো মালিক তোমার কাছে বারবার তোমার দয়ার জান্নাত খোদা দিও গো আমার, খোদা দিও গো আমার, খোদা দিও গো আমার। আমাদের দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি বলেছি মনে না, কথা বললে হবে না, একটু সবাই চুপ করে বসতে হবে, কেউ কথা বলবে না, তাহলে আমার ডিস্টার্ব হবে, ঠিক আছে? তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যার হাতে জান্নাতের চাবি পর্যন্ত দিয়ে দিয়েছেন। তিনি যখন চাইবেন জান্নাতটা খুলে, তালাটা খুলে, জান্নাতের দরজার তালা খুলে তিনি জান্নাতে প্রবেশ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কিন্তু তিনি আমাদেরকেও সাথে নিয়ে যেতে চান, তাই না? কবি ছন্দের মাধ্যমে লিখছেন, একটু ভালো করে শুনতে হবে। দেখেন, খুলবে যিনি জান্নাতের তালা হাবিবি যে খোদা, তবুও তিনি সিজদাতে ওই কেঁদে যারে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি চান তাহলে তিনি জান্নাতের দরজার তালা খুলে প্রবেশ করতে পারেন, কিন্তু না, তিনি সিজদায় পড়ে আমাদের জন্য হাও মাও করে কাঁদে আর বলে, ইয়া উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। তাহলে আমাদেরকে তিনি কতটা ভালোবাসেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, খুলবে যিনি জান্নাতের তালা হাবিবি যে খোদা, তবুও তিনি সিজদাতে ওই কেঁদে যারে যায়। উম্মতি বলে, উম্মতি বলে কেঁদে যারে যায়, নবী কেঁদে যারে যায়, নবী কেঁদে যারে যায়। চাইছি গো মালিক তোমার কাছে বারবার তোমার দয়ার জান্নাত খোদা দিও গো আমার, দিও গো সবার, খোদা দিও গো সবার। তো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সিজদাতে পড়ে আমাদের জন্য হাও মাও করে কাঁদবে, আল্লাহ পাক তখন আর সইতে পারবে না। আল্লাহ পাক তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলবেন, এ আমার বন্ধু, এ আমার হাবিব, তুমি সিজদা থেকে ওঠো। আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ ওয়াদা করছি, তোমার যে উম্মতের দিলে শস্য দানা পরিমাণ ঈমান থাকবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ? তাহলে আমরা কতটা ভাগ্যবান দেখেন, আমরা সেই নবীর উম্মত। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠে জান্নাতের দিকে রওনা দেবেন, জান্নাতের তালাটা খোলার জন্য যাবেন, তখন আল্লাহ পাক হাবিবকে দাঁড়াতে বলবেন, এ আমার হাবিব তুমি একটু দাঁড়াও, তোমার সাথে দুটি কথা আছে। তখন আল্লাহ পাক বলবেন যে, আমার হাবিব তুমি দুনিয়াতে যাদেরকে পছন্দ করতে, তোমার পছন্দ অনুযায়ী দুইজন মানুষকে নিয়ে যাও তুমি। আচ্ছা, এখানে আমার এত মায়েরা বোনেরা আছেন, সেই দুইজন মানুষকে একটু কেউ বলতে পারবেন? পারবেন কেউ বলতে? দেখা যাক এখানকার মায়েরা বোনেরা কতটা ইসলামিক দিক দিয়ে মানে ভালো এগিয়ে আছে। পারবেন কেউ? এদিকে আমার ভাইরা আছে, যুবক ভাইরা সব বেকার, তো হবে কারোর? হবে না? মায়েরা বোনেরা কারো হবে না? ঠিক আছে, তাহলে ভালোভাবে শুনতে হবে, কলির মাধ্যমে আমি বুঝিয়ে দেবো, ভালোভাবে শুনুন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, সেই দুইজন মানুষকে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, জান্নাতে যাবে যখন নবীজি আমার, বলবে খোদা দাঁড়াও গো হাবিব যে আমার, সাথে তোমার যাও নিয়ে, সাথে তোমার যাও নিয়ে প্রিয় দুজনা, ও গো প্রিয় দুজনা, ও গো প্রিয় দুজনা। চাইছি গো মালিক তোমার কাছে বারবার তোমার দয়ার জান্নাত খোদা দিও গো আমার, দিও গো আমার। তো আমাদের নবী
দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি তার পছন্দ মতো দুইজন মানুষকে নেবেন। তো দুইজন মানুষকে আমি এই সঙ্গে ইনশাআল্লাহ বলবো। তো আল্লাহর রাসূল যিনি দো জাহানের বাদশা, জানার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে, সেই নবী কি মানে হেঁটে হেঁটে জান্নাতে যাবে? হেঁটে হেঁটে জান্নাতে যাবে? কোনোদিন না। আল্লাহ পাক জান্নাতেই ঘোড়া, একদম সুন্দর ফুল দিয়ে সাজানো ঘোড়া আল্লাহ পাক হাবিবের জন্য রেডি করে রাখবেন, প্রস্তুত করে রাখবেন। সেই ঘোড়ায় চড়ে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রিয় দুইজন মানুষকে নিয়ে যাচ্ছেন জান্নাতের দিকে, তেমন অবস্থায় কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। ঘোড়ার পিঠে সওয়ার হবে নবীজি আমার, পাশে দুই সাহাবী রবে আবু বকর ওমর। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলো না সুবহানাল্লাহ। ঘোড়ার পিঠে সওয়ার হবে নবীজি আমার, দুই পাশে দুই সাহাবী রবে আবু বকর ওমর। জোনা যাবে সাথে, আরেক জোনা যাবে সাথে, পছন্দে খোদা। যখনই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দুই পাশে দুই সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে উদ্দেশ্য করে রওনা দিয়ে যখনই হেঁটে হেঁটে যাবেন, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলবে, হে আমার হাবিব, তুমি আরেকবার দাঁড়াও, তুমি দয়া করে আরেকটা বার দাঁড়াও। তখন আল্লাহ রাসূল থতমতকে আবার দাঁড়িয়ে যাবেন। তখন আল্লাহ আবার বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আমার হাবিব, তুমি তোমার পছন্দ অনুযায়ী দুইজন মানুষকে তুমি নিয়ে যাচ্ছ জান্নাতে, কিন্তু দুনিয়াতে একজন মানুষকে আমি স্বয়ং আল্লাহ পাক পছন্দ করতাম, তাকেও তুমি একটু তোমার সঙ্গে করে নিয়ে যাও। মনে না তোমাদের কিন্তু কথা হচ্ছে, কথা ভালো লাগছে না? ওয়াজ শুরু করে তো সেই মানুষটিকে যাকে স্বয়ং আল্লাহ পাক পছন্দ করতেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। কোথায় আছো এসো গো হযরতে বেলাল, তোমার প্রেমে মুগ্ধ আমি মালিক যে তোমার। কোথায় আছো এদিকে এসো হযরতে বেলাল, তোমার প্রেমে মুগ্ধ আমি মালিক যে তোমার। আজকে আমি দেব তোমায়, আজকে আমি দেব তোমায় জান্নাত উপহার, ও গো জান্নাত উপহার, ও গো জান্নাত উপহার। চাইছি ও গো মালিক তোমার কাছে বারবার, তোমার দয়ার জান্নাত খোদা দিও গো আমার, দিও গো আমার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে দুইজন ব্যক্তি জান্নাতে যাবে তারা না হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আল্লাহ তাআলার পছন্দের একজন মানুষ তিনি হচ্ছেন হযরত বেলাল। তো এই তিনজন মানুষ যখনই জান্নাতে যাবেন তখন কি ঘটনা ঘটছে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। জান্নাতে যাবে যখন নবীজি আমার, দুই পাশে দুই সাহাবী রবে আবু বকর ওমর। ঘোড়ার লাগাম ধরবে তখন, ঘোড়ার লাগাম ধরবে তখন হযরতে বেলাল। একটা বার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলো না সুবহানাল্লাহ? ও ঘোড়ার লাগাম ধরবে তখন হযরতে বেলাল, ও হযরতে বেলাল, ও হযরতে বেলাল। চাইছি ও গো মালিক তোমার কাছে বারবার, তোমার দয়া জান্নাত খোদা দিও গো আমার, দিও গো আমার খোদা, দিও গো সবার। তাহলে একটা বার ভাবেন, আমি আপনি সেই নবীর উম্মত, যে নবীর দিলে এত মায়া, যে চাইছি দুয়া মাসুদ আমি দরবারে খোদা, জান্নাতে ফিরদাউস গো দিও গো সবার। চাইছি দুয়া মাসুদ আমি, চাইছি দুয়া মাসুদ আমি দরবারে খোদার,
জান্নাতে ফিরদাউস খোদা দিও গো সবার যে জান্নাতে পাবে সবে যে জান্নাতে পাবে সবে নবীজির দিদার গো নবীজির দিদার গো নবীজির দিদার চাইছি গো মালিক তোমার কাছে বারবার তোমার দয়ার জান্নাত খোদা দিও গো সবার দিও গো সবার খোদা দিও গো সবার দিও গো সবার নারে তাকবীর। আচ্ছা, তাহলে তোমরা গজল ভালো করে শুনেছো?